আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও আপনাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স নিয়ে আলোচনা করব, যে টপিক্সটা আমাদের চাকরি সেক্টরে যারা কাজ করি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স। দর্শক আসেন আমরা আজকে টপিক্সটা নিয়ে আলোচনা করি। যে টপিক্সটা হলো, হঠাৎ করে চাকরি চলে গেলে আমাদের কি করা উচিত, কি করা উচিত না। প্রথমত হলো, হতাশ হওয়া যাবে না। দ্বিতীয়ত, প্রতিষ্ঠান কেন আমাকে চাকরিচ্যুত বা আমার ব্যক্তিগত রিপোর্ট কী, অর্থাৎ আমার সীমাবদ্ধতা কী বা আমার কর্মক্ষমতা দ্বারা প্রতিষ্ঠানে কোনো উপকার হচ্ছে কি না, বা আমি কতটুকু দায়ী বা রেসপন্সিবল সেটা দেখতে হবে। প্রতিষ্ঠানকে দায়ী করা যাবে না, কারণ প্রতিষ্ঠান কখনো আমার কর্মকাণ্ডের জন্য দায়ী নয়। আমার কর্মকাণ্ডের জন্য আমি নিজেই দায়ী। প্রতিষ্ঠান কখনো একজন স্টাফকে চাকরিচ্যুত করার জন্য প্রস্তুত থাকে না। আমরা নিজের কারণে বা অন্যের দ্বারাতে ক্ষতিগ্রস্ত হয়ে চাকরিটা চলে যেতে পারে। দর্শক আসেন, তৃতীয়ত, অধিক মুনাফার লোভে কখনো কাউকে টাকা ধার দেওয়া যাবে না। চতুর্থত, আত্মীয় স্বজনকে কখনো টাকা ধার দেওয়া যাবে না। আপনি যে বিষয়ে অভিজ্ঞ না, সে বিষয়ে কখনো কাজ শুরু করা যাবে না। আপনি চাকরি সেক্টরে চাকরি করতেন, হঠাৎ করে চাকরি চলে যাওয়ার পরে বিজনেস স্টার্ট করছেন, কিন্তু সে বিষয়ে আপনার অভিজ্ঞতা নেই। চাকরি আর বিজনেস দুটো আলাদা বস্তু। বিজনেস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। চাকরি হলো আপনি একজনের আন্ডারে কাজ করবেন, আর বিজনেসটা হলো আপনি নিজে পরিচালনা করবেন। সেখানে অনেক কিছু জানা থাকতে হবে। তাই হঠাৎ করে চাকরি ছেড়ে বিজনেস করার ডিসিশন নেওয়া যাবে না। পঞ্চমত, যে সেক্টরে আপনি ডেভেলপ করতে পারবেন না, যে বিষয়ে আপনার অভিজ্ঞতা নাই, বিশেষ করে আপনি সেই সেক্টরে কখনো উন্নতি করতে পারবেন না। সেখানে কখনো আপনাকে নিজেকে কাজ করার জন্য প্রস্তুত করতে পারবেন না। ষষ্ঠত যে বিষয়টি হলো, আপনি যে সেক্টরে কাজ করছিলেন সে সেক্টরে পুনরায় ফেরত যেতে হলে আপনার পূর্বের ভুলের জন্য যে প্রতিষ্ঠানে বা সংস্থায় চাকরি চলে গেছে, সেই ভুলটা যেন পুনরাবৃত্তি না হয়, সেই বিষয়ে জ্ঞান অর্জন করে আপনার সেখানে কামব্যাক করতে হবে। তাহলেই আপনি পরবর্তী লাইফে নিজেকে সেটেল করতে পারবেন এবং আপনার চাকরিটা দীর্ঘ সময় পর্যন্ত করতে পারবেন। দর্শক, চাকরি এর ক্ষেত্রে আপনার কেন চাকরি চলে যাবে বা কেন চলে যাবে না, আর সেই বিষয়ে আপনাকে সঠিক ধারণা এবং জ্ঞান অর্জন করে চাকরিতে কামব্যাক করা উচিত বলে আমি মনে করি। আমার এই চাকরি চলে যাওয়া হঠাৎ করে, সেই বিষয়টা সম্পর্কে যদি কারো মনে বা মাইন্ডে সামান্যতম রেখাপাত করে থাকে, পাশে থাকা বেল আইকনটি নক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।